গুড মর্নিং এভরিওয়ান, ডিয়ার মিষ্টি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। বৃষ্টি ভেজা সকাল, দেখো পুরো ছাদে তো জল হয়ে গেছে একদম। আর একজন তো ঝাড় দিচ্ছে এদিকে। কাজের ছেলে, আমার একটা কাজের ছেলে হয়েছে ভালো। আজকে সানডে স্পেশাল চিকেন রান্না করব, তার জন্য সব প্রস্তুতি করতে হবে। এখন একটু ছাদে এলাম, বেশ ভালো লাগছে। পেছনে দেখো একদম সবুজে সবুজ হয়ে গেছে। এই পেছনটা যে কবে ঠিক হবে, পেছনটা যে কবে পরিষ্কার করবে এখন ভগবান জানে। যাই হোক, আমাদের এইভাবেই থাকতে হবে, এখন কিছু করার নেই। এখন কাউকে কিছু বলা যায় না। যাই হোক, তাহলে একটু হেঁটে তারপরে নিচে গিয়ে সব আজকের স্পেশাল সব খাওয়া দাওয়া হবে, রবিবার স্পেশাল। বৃষ্টির কোনো ঠিক নেই, এই বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। চল, হ্যাঁ চলো, এই যে আমরা যাচ্ছি, আসো চলে আসো, পরে করবে। চলে গেলাম। এই যে আজ চিকেন করব, ধনিয়া চিকেন। তার জন্য চিকেনটা এখন মাখাচ্ছি, ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর ওদিকে মা সব ভাজাগুলো কেটেছে, দেখাও। কাঁকরোল ভাজা, এটা কি কুমড়ো, আর কি আছে, এই দুটোই আছে। যা ছিল মনে হয় সব কেটে দিয়েছে। যাই হোক, এবার আমি মাখিয়ে নিই মাংসটা। আচ্ছা ঠিক আছে, একটু কথা, হ্যাঁ আলুটাও দেখিয়ে দিই, ভয় পেয়ে যাবে তো। এই যে আমাদের মাংসের আলু এখনো কাটা হয়নি, দু পিস করে কাটা হবে। আর এখন মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। সব কিছুই দিয়েছি মাংসে, যা যা দেয় আর বললাম না, কেন অনেকবার দেখিয়েছি। শুধু লাস্টে রান্নার আগে, এই রান্নার পরে ধনে পাতাটাকে ভালো করে বেটে লাস্টে দেব। এখন টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি, তারপরে মাংসটা রান্না করব। চাটনি প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, একটু জলটাকে টানিয়ে নেব। আর এদিকে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। ম্যারিনেট করা চিকেনের উপর আবার কয়েকটা টমেটো দিয়েছি, কারণ টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম। আর এখানে আলু সব কেটে নিয়েছি, দেখো বড় বড় আলু, মাংসের আলু, বড় বড় মাংসের আলু। আর এদিকে ধনে পাতাটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি, বেটে নেব। মাংসের আলুগুলো দেখো একবার, কত আলু দিয়েছি। আমাদের আলুটাই বেশি পছন্দ, মাংসের থেকেও জানে। আর মাংস কষাটা খুবই ভালো লাগে, মাংস কষানোর সময় একটু খাবো। আর এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলু দেখেছো কত আলু, মনে হচ্ছে মাংসের চেয়ে আলু বেশি। আলুটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। মাংসটা বসিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষাবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, মানে ধনে পাতা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর ইউটিউব চ্যানেলে ধনিয়া চিকেন অনেক আগেই দিয়েছি, তোমরা পারলে দেখে নিতে পারো। ইউটিউব চ্যানেলে আমার অনেক রান্নার রেসিপি আছে, তোমরা পারলে একটু দেখে নিতে পারো। দেখে নিতে কি, আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো, তাহলেই পেয়ে যাবে সব রেসিপি। অনেক ধরনের রেসিপিই আছে। এবার ধনে পাতার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দেব। আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি। এই যে পুরো চিকেন, এই ধনিয়া চিকেন পুরো রেডি, আলুও দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। কি করছো, কি খুঁজছে?
আমরা তিনজনে আবার একটু বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে বলো তো? রাত 9টা বাজে। বরকে বললাম চলো একটু ঘুরে আসি। বাবা শিয়ালদাতে চলে এসেছি ঘুরতে ঘুরতে। বাড়ি যেতে এখন কত সময় লাগবে কে জানে। হ্যাঁ আচ্ছা, আমার বাবা পেট দেখাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে, ওকে একটু কিছু খাওয়াতে হবে। এ দেখো কত গাছের দোকান এখানে, পরপর সব। গাছের দোকান আছে পরপর। আগে আমার দাদা এখান থেকে মনে হয় গাছ কিনতো, শিয়ালদায় যখন আসতো তখন এখানে গাছ কিনে নিয়ে যেত। শিয়ালদা স্টেশন চলে এসেছে দেখো। শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশনে পার দিয়ে যাচ্ছি আমরা। এই যে আমার বর আবার হাতিবাগানে নিয়ে চলে এসেছে পুরো। দেখো এখন 10টা বেজে গেছে, হাতিবাগান পুরো বন্ধ, ফাঁকা। এখানে কি পাপড়ি চাট খাবো না, সব খাবারের দোকান বন্ধ। এখন 10টার সময় কোন দোকান খোলা থাকে বলো তো? সব বন্ধ হচ্ছে আস্তে আস্তে, এখনো পুজোর কেনাকাটা শুরু হয়নি। দাদা দাঁড়া, আমার বাবা তো খুব জোরে খিদে পেয়েছে। শ্যামবাজার খাবো কি খাবো? এদিকে ডায়মন্ড প্লাজা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ 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 দাঁড়া, কি হচ্ছে? এইগুলো সব মোবাইলের খাপ। না চলে আসে, সাইডে আসো, একটু রাখো। চলো ওকে ধরো, এই তো বাড়ি যাও এবার, পরে কিনবে মোবাইলে খাপ। এবার সোজা বাড়ি যাচ্ছি। ভিডিও করে ফটো তো বারবার না, চলো 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 চলো, চলে এসেছি এবার সোজা বাড়ি। তাহলে যেতে যেতে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।